হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদেরকে সুস্বাগতম। সো আজকের বিষয়টি হলো অটোমেটিক রাইটিং। অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে আমি এনার্জি চ্যানেল করব যে আপনার যে পার্টনার, যাকে আপনি ভালোবাসেন, আপনার হৃদয়ে, মনে, মাথায় যার বসবাস, যার কথা আপনি সবসময় চিন্তা করে চলেছেন, তিনি আপনার সম্পর্কে এক্স্যাক্টলি কী ভাবেন, অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে আমি আজকে সেটি চ্যানেল করার চেষ্টা করব। ওকে, সো এখানে দুটি ডায়েরি রাখা আছে। এটি হলো গ্রুপ 1 এবং এটি হলো গ্রুপ 2। সো আপনারা বেছে নিন দুটির মধ্যে যে কোনো একটি। এর মধ্যে খুব একটা আর্দি গ্রাফিক্স কিছু করা আছে, পুরনো ম্যানুস্ক্রিপ্ট, স্ক্রিপচার, এই ধরনের গ্রাফিক, এবং এটির মধ্যে খুব সুন্দর চুমকি বসানো একটা ডিজাইন করা রয়েছে। দুটোই খুব সুন্দর ডায়েরি, দুটোই আমি ব্যবহার করি। সো আপনারা প্লিজ চুজ করে নিন দুটোর মধ্যে একটা। আমি গ্রুপ 1কে দিয়ে আমার রাইটিং স্টার্ট করব। ওকে, সো বন্ধুরা, যারা এই ডায়েরিটি চুজ করেছেন, আমি এটিকে সরিয়ে দিচ্ছি যেহেতু এখানে পরিসর কম আছে। আমি গ্রুপ 1-এর রাইটিং স্টার্ট করব। ওকে, আপনি আপনি চুজ করেছেন এই ডায়েরিটি দেখিয়ে নিচ্ছি আরেকবার। সো আপনারা গ্রুপ 1 এবং আমি কিন্তু গ্রুপ 1-এর মেসেজ চ্যানেল করা শুরু করছি। ওকে, আপনাদের ভালোবাসার মানুষ আপনার সম্পর্কে কি ভাবছেন এই মুহূর্তে?
সো গ্রুপ 1, আমি কিন্তু আমার রাইটিংটা কমপ্লিট করেছি। আপনার মনের মানুষের চ্যানেলড মেসেজ অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে এসছে। সো আমি একবার পড়ে শোনাচ্ছি আপনাদের। ভালোবাসা কাকে বলে সেই বিষয়ে খুব একটা পরিষ্কার ধারণা আমার কোনো দিনই ছিল না। যেমন আর 5 জন লোক প্রেমে পড়ে, আমিও অল্প বয়স থেকেই প্রেমে পড়তাম। তাদের সাথে সহজভাবে মিশতে কোনো দিনই সমস্যা হয়নি। কিন্তু তুই আমার সামনে এলেই আমি কেমন একটা যেন গুটিয়ে যাই। তুই যেন ঝর্ণা ধারার মতো, চঞ্চল, উচ্ছল, আবার মাঝে মাঝে কেমন শান্ত নদী হয়ে যাস। কাকচক্ষু কালো জলের গভীর তটিনী যেন। তোকে দূর থেকে দেখেই আমার শান্তি। তোর পবিত্রতাকে নষ্ট করতে ইচ্ছা হয় না। আমি বাউন্ডুলে ঘুরি, যখন যেই আকাশে ইচ্ছা সেই আকাশে উড়ি। একটি গান খুব রিসেন্টলি বাংলা ছবি 10ম অবতারে এখানে কিন্তু চ্যানেল হয়েছে, আমি বাউন্ডুলে ঘুরি। হয়তো লাইনসগুলো পরে কিছু এলোমেলো এসে ঠিক নেই, কিন্তু ওনার অ্যাকচুয়াল বক্তব্যটা কিন্তু এটাই। যাই হোক, আমি পড়াটা কমপ্লিট করছি। তোর আকাশে উড়তে ভয় লাগে রে, যদি তোর মেঘগুলো আমায় বেঁধে ফেলে। তোকে আর কাঁদাতে চাই না, এই জন্যেই দূরে দূরে থাকি। আমি তোর যোগ্য নই, যেদিন যোগ্য হতে পারবো আমি তোর ঝর্ণায় বিলীন হব, তোর নদীতে মিশে যাব। সো গ্রুপ 1, আপনার যে মানুষটি যাকে আপনি ভালোবাসছেন, যার কথা সর্বক্ষণ আপনার মাথায় ঘুরছে, সে কিন্তু নিজেকে নিয়ে একটু কুণ্ঠিত। অর্থাৎ তার চোখে কিন্তু আপনি খুব সুন্দর পবিত্র একজন মানুষ। উনি কখনো আপনাকে ঝর্ণার সাথে তুলনা করেছেন, কখনো নদীর সাথে তুলনা করেছেন। অর্থাৎ আপনি কখনো ঝর্ণার মতো চঞ্চল উচ্ছল ওনার কাছে, কখনো নদীর মতো শান্ত গম্ভীর। কাকচক্ষু কালো জলের গভীর তটিনী যেন, খুব সুন্দর উপমা দিয়েছেন। এবং আমার মনে হচ্ছে যে এখানে না যারা মানে দেখছেন বেশিরভাগ কিন্তু মহিলারা দেখছেন। কারণ এখানে যেই ধরনের উপমাগুলো দিয়েছেন না, মানে এসছে, চ্যানেল হয়েছে, সাধারণত কোনো ছেলেরা এইভাবে মেয়েদের প্রশংসা করে থাকেন। আবার ভাইস ভার্সাও হতে পারে, এনার্জি অনেক সময় মিরর করে। তো যাই হোক, যেটা হচ্ছে যে উনি কিন্তু ওনার যে জীবনযাপন বা ওনার যে চিন্তা ভাবনা, সেইটা নিয়ে কোথাও না কোথাও উনি কিন্তু কুণ্ঠিত বোধ করেন। অর্থাৎ উনি কিন্তু আপনাকে কিন্তু উনি অনেক একটু উপরের লেভেলে রাখেন। অর্থাৎ আপনি কিন্তু খুব সাধারণ নন, ওনার কাছে আপনি কিন্তু অসাধারণ, এবং হয়তো কোনো একটা হায়ার লেভেলের মনে করেন উনি, এটা ওনার চিন্তা ভাবনা। এবং ঠিক আর 5টা মানুষের মতো কিন্তু আপনি নন, এবং এটা উনি মনে করেন। এবং সেখানে কিন্তু ওনার কিন্তু এতটা মানে কমিটমেন্ট দেওয়া, এত একটা স্ট্রং রিলেশনশিপে জড়িয়ে পড়া এরকম মানসিকতা কিন্তু নয় মনে হচ্ছে। উনি কিন্তু এখানে বলেছেন যে আমি তোর যোগ্য নই। ঠিক আছে, অল্প বয়স থেকেই প্রেমে পড়তাম, তাদের সাথে সহজভাবে মিশতে কোনোদিনই সমস্যা হয়নি। অর্থাৎ ওনার জীবনে কিন্তু এর আগে রিলেশনশিপস এসছে এবং উনি কিন্তু তাদের সাথে সহজভাবে মিশেছেন। কিন্তু আপনার সাথে কোথাও ইন্টারাকশান যখনই হয়, তুই আমার সামনে এলেই আমি কেমন একটা গুটিয়ে যাই। অর্থাৎ আপনার সাথে কিন্তু উনি ঠিক সহজভাবে মিশতে পারেন না। এবং এটা হতে পারে যে ওনার যে নিজের সম্পর্কে ওনার যে ধারণা, সেই ধারণার সাথে উনি কোথাও আপনাকে ম্যাচ করাতে পারেন না। কিন্তু উনি কিন্তু আপনাকে ভালোবাসেন এবং উনি এই একটা দিনের অপেক্ষায় রয়েছেন যে উনি এখানে স্পষ্টই চ্যানেল হয়েছে মেসেজগুলো। তোর আকাশে উঠতে ভয় লাগে রে, যদি তোর মেঘগুলো আমায় বেঁধে ফেলে। তোকে আর কাঁদাতে চাই না। অর্থাৎ কোথাও না কোথাও আপনি কমিটমেন্ট চাইছেন,
ওনার কিন্তু কমিটমেন্ট দেওয়ার মতো মানসিকতা বা ওই রকম ভাবে কোনো একটা সম্পর্কের সম্বন্ধে চিন্তা ভাবনা কিন্তু, যে একটা ম্যাচিউরিটি লেভেলের চিন্তা ভাবনা কিন্তু ওনার মধ্যে এখনও আসেনি। এই কারণে উনি এই কথাটা বলেছেন যে যদি তোর মেঘগুলো আমায় বেঁধে ফেলে, অর্থাৎ আপনি কমিটমেন্ট চাইছেন, উনি যদি কমিটমেন্ট দিতে না পারেন, এই কারণে উনি গুটিয়ে থাকেন, এইটা উনি ভালো করে বোঝেন, এটা বুঝতে পারেন, উনি জানেন যে আপনি ওনাকে ভালোবাসেন, আপনি ওনার সাথে থাকতে চান, আপনি ওনার সাথে একটা লাইফ টাইম রিলেশনশিপ চান, বা আপনি একটা ইউনিয়ন চাইছেন ওনার সাথে। কিন্তু উনি এটা বুঝেও কিন্তু, যেহেতু ওনার মনে নিজেকে নিয়ে দ্বিধা রয়েছে, উনি কিন্তু, এবং উনি এটাও জানেন যে আপনি একটা সম্পর্কে কমিটমেন্ট চাইবেন, হয়তো আপনি চিরকালের বন্ধন চাইবেন, এবং ওনার কোথাও কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে অসুবিধা রয়েছে, কমিটমেন্ট ফোবিয়া যেটাকে বলে। সো এই জন্য না উনি আপনাকে মনে করছেন যে আপনি অনেক উঁচু লেভেলে বিলং করেন ওনার থেকে, এবং উনি এখানে বলছেন আমি তোর যোগ্য নই, যেদিন যোগ্য হতে পারবো আমি তোর ঝর্ণায় বিলীন হব, তোর নদীতে মিশে যাব। অর্থাৎ উনি হয়তো এখন চেষ্টা করছেন নিজের মধ্যে পরিবর্তন আনার। উনি কিন্তু ব্যাপারটাকে একেবারেই, মানে এমন নয় যে উনি কিন্তু লেট গো করে দিচ্ছেন যে না উনি একরকম, উনি এক ধরনের মানুষ, আপনি এক ধরনের মানুষ, এবং এই কথাটা ভেবে কিন্তু সম্পর্কটাকে যে উনি লেট গো করে দিতে চাইছেন এমন কিন্তু ওনার মানসিকতা বা মাথার মধ্যে নেই। বরঞ্চ উনি কিন্তু নিজের যে শ্যাডো ওয়ার্ক করা, অর্থাৎ নিজের অন্ধকার দিকগুলোকে নষ্ট করে একটা আলোর পথে এগিয়ে যাওয়ার প্রবল চেষ্টা কিন্তু ওনার মধ্যে রয়েছে। উনি কিন্তু আপনার যোগ্য হয়ে উঠতে চাইছেন, এবং বলেছেন যেদিন যোগ্য হব আমি তোর ঝর্ণায় বিলীন হব, তোর নদীতে মিশে যাব। অর্থাৎ উনি কিন্তু আপনাদের ইউনিয়ন ম্যানিফেস্ট করছেন। আপনি যেমন আপনাদের ইউনিয়ন ম্যানিফেস্ট করছেন, উনিও কিন্তু মনে মনে আপনাদের ইউনিয়ন ম্যানিফেস্ট করছেন। কিন্তু এখন জিনিসটা যেহেতু প্রাথমিক স্তরে রয়েছে, উনি কিন্তু সাহস দেখাতে পারছেন না, কারণ উনি মনে মনে জানেন যে আপনি সম্পূর্ণ অন্য ধরনের একজন মানুষ, যে সম্পর্কের ক্ষেত্রে ট্র্যাডিশনাল ব্যাপারগুলো খুব মেনটেন করে চলে, এবং ওনার মধ্যে কিন্তু এই জিনিসটা নিয়ে উনি আবার একটু অন্য ধরনের মানুষ, এবং এই কারণেই না উনি এগোতে ঠিক ভরসা পাচ্ছেন না, বা আপনার সাথে হয়তো সহজভাবে মিশতে পারছেন না। কিন্তু উনি আপনাকে প্রচণ্ডই ভালোবাসেন, প্রচণ্ডই পছন্দ করেন, আপনার প্রতি ভালো লাগা, ভালোবাসা, মমত্ববোধ ইত্যাদি রয়েছে। আপনাকে উনি খুব সুন্দর উপমা দিয়েছেন এখানে, কখনো ঝর্ণার সাথে, কখনো নদীর সাথে তুলনা করেছেন। সো গ্রুপ 1, আপনাদের এখানে যেটা করতে হবে না, আপনাদেরকে অপেক্ষা করতে হবে। কারণ উনিও কিন্তু একটা প্রসেসের মধ্যে রয়েছেন, হয়তো ওনার মধ্যে পরিবর্তন আসবে, চেঞ্জ আসবে। সো আপনি এই চেঞ্জটার জন্য অপেক্ষা করতে পারেন। যদি আপনি ওনাকে ভালোবেসে থাকেন সত্যি, আমার মনে হয় আপনি অপেক্ষা করতে রাজি আছেন। উনি কিন্তু এই মুহূর্তে ঠিক আপনার সাথে স্বচ্ছন্দ হতে পারছেন না, কিন্তু অদূর ভবিষ্যতে হয়তো আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটা পরিবর্তন ঘটবে, এবং আপনারা দুজনেই যখন ইউনিয়ন ম্যানিফেস্ট করে চলেছেন একে অপরের সাথে, তখন নিশ্চয়ই আপনাদের মধ্যে ইউনিয়ন ঘটবে। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1, এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং বা এই যে অটোমেটিক রাইটিং যেটা করলাম সেটা আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে করে হয়ে থাকে যে রেজনেট করছে কোনোভাবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আমাকে। ভীষণ ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন। দেখা হবে গ্রুপ 1 তাহলে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো আমি একটু এনার্জিটা ক্লিয়ার করে নেব। ওকে, সো গ্রুপ 2, যারা এই সুন্দর চুমকি বসানো, বিটস বসানো, সুন্দর বিটস বসানো এই ছোট্ট ডায়েরিটি চুজ করেছিলেন গ্রুপ 2, আমি তাদের অটোমেটিক রাইটিং শুরু করব। আমি ডায়েরিটাকে এক সাইডে সরিয়ে রাখছি,
যেহেতু পরিসরটি ছোট সেহেতু আমি একটু সরিয়ে রাখছি। আমি গ্রুপ 2 অটোমেটিক রাইটিং শুরু করব। ওকে, ওকে, গ্রুপ 2। সো আপনার যে মানুষটি যার জন্য আপনি রিডিংটি দেখছেন না, আপনি
যাকে ভালোবাসেন, যার সাথে হয়তো আপনি সম্পর্কে রয়েছেন, ওনার এনার্জিটা না খুব, মানে আমি ইমোশনালি ওনাকে ভীষণ রকম ভালনারেবল এই মুহূর্তে পেলাম। উনি কিন্তু মানসিকভাবে খুব একটা সুস্থির বা খুব একটা ভালো অবস্থায় রয়েছেন এটা আমার মনে হলো না। যাই হোক, আমি রিডিংটি পড়ছি, খুব অল্পই বার্তা উনি দিয়েছেন, কিন্তু মানে চ্যানেলড হয়েছে আর কি, কিন্তু খুব স্পেসিফিক। এবং হয়তো আপনাদের মধ্যে না রিসেন্টলি কোনো রকমের ঝামেলা হয়েছে, কোনো ঝগড়াঝাটি হয়েছে, এবং আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন একেবারেই। কোনো রকমের যোগাযোগ, সামান্যতম যোগাযোগও আপনাদের মধ্যে নেই। তো ওনার এই যোগাযোগ না হওয়ার যে ব্যাপারটা, আপনাদের মধ্যে যে যোগাযোগ নেই সেই ব্যাপারটা কিন্তু ওনাকে মনে মনে ভীষণ রকমের কষ্ট দিচ্ছে, এবং ওই আকুতিটাই কিন্তু বারবার এই অটোমেটিক রাইটিংয়ে এসছে। এখানে মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই গ্রুপ 2 থাকতে পারে, দেখছেন। তো আমি পড়ছি, আপনারা গ্রুপ 2 শুনুন। সবই তো ঠিকঠাক চলছিল আমাদের, তবে কেন এই দূরত্ব এলো? জানি এইটা তোমার ক্ষণিকের অভিমান। আবার সব কিছু ভুলে তুমি আমার ফোন রিসিভ করবে, আমাকে আনব্লক করবে। প্লিজ সোনা, আমায় ভুল বুঝো না, আমি খুব ব্যস্ত। জীবনের দৈনন্দিন যাত্রা তো খুব একটা সহজ যাত্রা নয়, আর আমি সবার কাছেই খুব রেসপন্সিবল মানুষ, তাই কারোর প্রতি নিজের দায়িত্বকে অগ্রাহ্য করতে পারি না। তোমাকে ভালোবাসি, তুমিও যদি আমার না বলা কথা না বোঝো তাহলে কে বুঝবে? কোনোদিন যদি আমাদের সত্যিকারের বিচ্ছেদ হয়ে যায় তাহলে আমি ভীষণ কষ্ট পাবো। ইনফ্যাক্ট আমি এখনই খুব কষ্টে আছি। পারলে আমায় ক্ষমা করো আমার আচরণের জন্যে। ভালোবাসা বলে আর কিছু আসছিল না। সো বন্ধুরা, গ্রুপ 2 যারা দেখছেন, আপনার মানুষটি কিন্তু এই যে আপনাদের মধ্যে রিসেন্টলি কোনো ঝগড়াঝাটি ঝামেলা যদি হয়ে থাকে সেটা নিয়ে খুব ইমোশনালি ভালনারেবল অবস্থায় রয়েছেন। উনি কিন্তু জিনিসটাকে খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছেন, এবং ওনার মধ্যে একটা কষ্ট কাজ করছে, আপনার থেকে দূরে থাকার কষ্ট। এবং সবচেয়ে বড় যেই জিনিসটা, যে উনি এটা এক্সপেক্ট করেন আপনার থেকে যে উনি কিছু বলবেন না বা উনি নিজেকে অতটা এক্সপ্রেস করবেন না, কিন্তু আপনি ওনার কষ্ট দুঃখ এইগুলো বুঝে যাবেন এবং প্রতিনিয়ত ওনার সাথে অ্যাডজাস্ট করবেন। তো এই রকম একটা এক্সপেকটেশন কিন্তু আপনার মানুষটি আপনার থেকে রাখে। কারণ এখানে উনি বলেছেন, তুমিও যদি আমার না বলা কথা না বোঝো তাহলে কে বুঝবে। অর্থাৎ আপনার থেকে কিন্তু উনি একটা এক্সপেক্ট করেন যে আপনি সমস্ত কিছু নিজেই জেনে যাবেন, মানে মনে মনেই ইনটিউটিভলি হয়তো কানেক্ট করে ওনার থেকে সব কিছু বুঝে যাবেন, ওনার কিছু বলতে লাগবে না। এইটা উনি না খুব এক্সপেক্ট করেন, এবং অতিরিক্ত ভালোবাসা থেকে এই ধরনের এক্সপেকটেশন গ্রো করে আমার মনে হয়। উনি লিখেছেন, উনি বলতে চাইছেন যে উনি খুব ব্যস্ত, আমি খুব ব্যস্ত। জীবনের দৈনন্দিন যাত্রা তো খুব একটা সহজ যাত্রা নয়। অর্থাৎ জীবনের যে দৈনন্দিন কার্যকলাপ, অর্থাৎ যে জীবন চালানো, নিজের যে জীবনে প্রাত্যহিক ব্যস্ততা থাকে, পরিবারের লোকের প্রতি কর্তব্য করা একই সাথে, তো এইসব কারণে না উনি ভীষণ রকমের ব্যস্ত হয়ে রয়েছেন, এবং হতে পারে যে উনি আপনাকে সেই এক্সপেক্টেড টাইমটা আপনাকে দিতে পারছেন না সম্পর্কে। এবং হতে পারে এই কারণে আপনার কোনো কারণে অভিমান হয়েছে, এবং যার জন্যে উনি খুব স্পেসিফিক্যালি আপনাকে কিন্তু গ্রুপ 1-এ কিন্তু যখন চ্যানেল হয়েছিল, গ্রুপ 1-এ কিন্তু মানুষটি, আপনাদের যে মানুষটি ছিলেন গ্রুপ 1 যারা দেখেছিলেন, কিন্তু বলেনি একবারও যে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এখানে কিন্তু উনি পরিষ্কার গ্রুপ 2-কে বলেছেন গ্রুপ তোমাকে ভালোবাসি। অর্থাৎ উনি পরিষ্কারভাবেই বলছেন। হতে পারে যে উনি ডিরেক্টলি কখনোই বলেন না আমি তোমাকে ভালোবাসি এই কথাটা, হতে পারে এইসব কথা ওনার মনেই থেকে যায়, এবং উনি এটাই এক্সপেক্ট করে চলেন গ্রুপ 2 আপনার কাছ থেকে যে আপনি ওনার মনের কথা বুঝে যাবেন। এইভাবেই মেসেজ চ্যানেল হচ্ছে, এবং সবই তো ঠিকঠাক চলছিল, শুরুটাই এরম। অর্থাৎ আপনাদের মধ্যে কিন্তু
একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, একটা খুব সুন্দর বেসিক আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আপনাদের মধ্যে রয়েছে, এবং যেটা আপনাদের সম্পর্কের মধ্যেও সবচেয়ে বড় স্ট্রেংথ। তো সেই বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা হয়তো কোথাও হয়তো উনি এতটাই সাইলেন্ট হয়ে গেছেন আজকাল, বা আপনার দিকে গুরুত্ব দেওয়া, আপনার প্রতি খেয়াল দেওয়া এতটাই বন্ধ করে দিয়েছেন যে যার জন্যে আপনি অভিমান করে, জানি এইটা তোমার ক্ষণিকের অভিমান, অর্থাৎ আপনি অভিমান করে হয়তো ওনার সাথে যোগাযোগ রাখছেন না। আমার ফোন রিসিভ করবে, আমাকে আনব্লক করবে, হয়তো আপনি ওনাকে ব্লক করে দিয়েছেন, ওনার ফোন রিসিভ করছেন না, এবং এই জিনিসটা না ওনাকে ভিতরে ভিতরে ভীষণ রকমের অস্থির করে দিচ্ছে। ওনাকে প্রতি মুহূর্তে এই জিনিসটা কিন্তু হন্ট করে চলেছে, অর্থাৎ উনি কিন্তু নিজে এই চিন্তা ভাবনাটা থেকে, যে আপনাকে হারিয়ে ফেলার যে একটা মানসিকতা বা চিন্তা, সেটার থেকে কিন্তু উনি বেরোতে পারছেন না, এবং প্রতি মুহূর্তে এই জিনিসটা কিন্তু ওনাকে হন্ট করে চলেছে। ওনাকে হয়তো ওনার পরিবার, ওনার বন্ধুবান্ধব খুব রেসপন্সিবল মানুষ হিসাবে দেখেন, হয়তো এটাও হতে পারে যে ওনার বন্ধুবান্ধব, ওনার পরিবারের লোক ওনার উপর বেশি রকমের ভরসা করেন, এবং সমস্ত কাজের দায়িত্ব ওনার উপরেই বেশিরভাগ ক্ষেত্রে চাপিয়ে দেন। সমস্ত যা রেসপন্সিবিলিটি আছে হয়তো ওনার উপরেই বেশিরভাগটা চাপিয়ে দেওয়া হয়, এবং এতে করে কি উনি একেবারেই সময় দিতে পারেন না আপনাকে, বা হয়তো উনি নিজের ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারছেন না ইদানিং, এবং তাতে কি হচ্ছে যে ভালোবাসায় আপনাদের সম্পর্কের দিকটা খামতি হয়ে যাচ্ছে, অর্থাৎ সম্পর্কের দিকে কিন্তু আপনাদের মানে কি বলবো, একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে, এবং যেটা কিন্তু আপনার রাগ বলুন বা অভিমানের কারণ হতে পারে। আমাদের সত্যিকারের বিচ্ছেদ হয়ে যায় যদি বলেছেন কোনো দিন যদি আমাদের সত্যিকারের বিচ্ছেদ হয়ে যায় তাহলে আমি ভীষণ কষ্ট পাবো, অর্থাৎ উনি কিন্তু আপনাকে ছেড়ে থাকার কথা ভাবেন না, আপনাকে কিন্তু উনি ভীষণ ভালোবাসেন, এবং আপনি কিন্তু ওনার জীবনের একটা ভীষণ গুরুত্বপূর্ণ অংশ, ভীষণ একটা ইম্পর্ট্যান্ট পার্ট। কিন্তু হতে হয় না এরকম যে আমরা অনেক সময় যেসব সম্পর্কগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, তারা যেহেতু সবসময় আমাদের সাথে সাথে থাকে না, অনেক সময় আমরা ভীষণ টেকেন ফর গ্রান্টেড হয়ে যাই তাদের প্রতি, অর্থাৎ তাদেরকে সময় দেওয়া বা সেই সব সম্পর্কের উপযুক্ত মূল্য নির্ধারণ, এইসব জিনিস না আমরা আর করতে চাই না। নিজেদেরকে মানে ইন্টারাকশনটা অনেকটা আমাদের কমে যায়, আমরা মনে করতে থাকি যে না ও তো বুঝবেই, ও তো জানেই, আমাকে আবার ওকে কেন এক্সপ্লেন করতে হবে। তো এই জিনিসটা হয়তো হয়েছে, এই জিনিসটা হয়তো ওনার এবং আপনার মধ্যে বর্তমানে চলছে, এবং যার জন্যে না একটা ভীষণ দূরত্বের সৃষ্টি হয়ে গেছে এখানে। হয়তো আপনি যে অভিমান করেছেন এই ব্যাপারটা সম্পূর্ণ উনি বুঝতে পারছেন, ওনার সম্পূর্ণ এই ব্যাপারটা নিয়ে কি বলবো, ওনার এহসাস যেটাকে বলে, ওনার ফিলিংস কিন্তু রয়েছে, উনি কিন্তু জানেন যে আপনি অভিমান করে রয়েছেন, এবং উনি না অ্যাক্টিভলি কোনো অ্যাকশন নেওয়ারও জায়গায় এখন নেই। যেভাবে মেসেজ চ্যানেল হচ্ছে সেখানে না উনি ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছেন, উনি মন খারাপ করছেন, কিন্তু অ্যাক্টিভলি যে কোনো অ্যাকশন নিয়ে উনি এগিয়ে যাবেন সেই কথা কিন্তু উনি একবারও বলেননি, বরঞ্চ উনি কিন্তু নেগেটিভ সাইডটাকেই বেশি হাইলাইট করে দেখছেন। আমাদের সত্যিকারের যদি বিচ্ছেদ হয়ে যায় এই ধরনের নেগেটিভ থটসের মধ্যে চলে যাচ্ছেন, অর্থাৎ এই যে সামান্য মান অভিমান, বা আপনি হয়তো ওনার সাথে ফোনে কথা বলছেন না, ব্লক করে রেখেছেন, এই জিনিসটাকে না উনি ভীষণ রকমের সিরিয়াস ভেবে নিচ্ছেন, এবং হয়তো ভাবছেন যে আপনাদের সম্পর্কে সত্যি বিচ্ছেদ হয়ে যাবে, বা সম্পর্কে বিচ্ছেদ হবে কি না সেটা তো সময় বলবে। অবশ্যই আপনারা যারা সম্পর্কে রয়েছেন আপনাদের দুটো মানুষের ভিতরকার ব্যাপার এটা, যে আপনারা সম্পর্কে থাকবেন কি থাকবেন না, কিন্তু ওনার দিক থেকে না ভীষণ রকমের একটা আশঙ্কা কিন্তু কাজ করছে, কিন্তু উনি এগিয়ে এসে কোনো রকমের যে একটা অ্যাকশন নেবেন বা কিছু বলবেন আপনাকে এর এগেনস্টে গিয়ে, যে বা খুলে কমিউনিকেট করবেন, সরাসরি কমিউনিকেট করবেন, সেই জায়গাটাও কিন্তু কোথাও এখানে তৈরি হচ্ছে না। আমি এখন খুবই কষ্টে আছি, উনি কষ্টে আছেন মনে মনে, কিন্তু
হয়তো উনি আপনাকে ফোনে ট্রাই করছেন, হয়তো মেসেজ করছেন, আপনি পাচ্ছেন না, ব্লক করে রেখেছেন বলে, বা ওনার ফোন রিসিভ করছেন না। এর বাইরে আরও এক স্টেপ এগিয়ে গিয়ে যে কিছু করার কথা উনি ভাবছেন, এমনও কিন্তু এই সময় নন। উনি কিন্তু মনে মনেই ভীষণ রকমের কষ্ট পাচ্ছেন। উনি কিন্তু শেষে ক্ষমা চেয়েছেন, পারলে আমায় ক্ষমা করো, আমার আচরণের জন্য হতে পারে উনি কখনো ভীষণ রকমের বিরক্ত হয়েছেন, বা হয়তো কোনো দু চার কথা এমন আপনাদের মধ্যে কথা শোনানো হয়ে গেছে, যেটার জন্য উনি কিন্তু আন্তরিকভাবে ক্ষমা চাইছেন। সো মোটামুটি আপনার মানুষটি কিন্তু গ্রুপ 2 এখন একেবারেই ভালো নেই, অর্থাৎ আপনাদের বিরহে কিন্তু উনি খুবই কষ্টের মধ্যে রয়েছেন। ওনার কিন্তু কর্মজীবনেও ভীষণ চাপ রয়েছে, সাংসারিক জীবনেও উনি ভীষণভাবে ইনভলভড, রেসপন্সিবল একজন মানুষ, এবং উনি কিন্তু এই যে আপনি ওনার থেকে সরে গেছেন, অভিমান করে যে সরে আছেন, এইটাকে নিয়ে কিন্তু উনি মনে মনে ভীষণ যন্ত্রণার মধ্যে রয়েছেন। ওকে গ্রুপ 2, সো এই ছিল আপনাদের রিডিং। আজকে অটোমেটিক রাইটিং করলাম, এর আগেও একদিন আমি দিয়েছিলাম একটি বিষয়ের উপরে, আজকে আরেকটি নতুন বিষয়ের উপরে করলাম। সো যদি আপনাদের এটা ভালো লেগে থাকে গ্রুপ 2, যদি রেজোনেট করে থাকে, কোনোভাবে মনে হয় যে আপনাদের কারেন্ট সিচুয়েশনের সাথে এটা মিলেছে বা মিলে গিয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। কোন বিষয়ে রিডিং করতে পারি সেই বিষয়ে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে রিডিং দেওয়ার। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন গ্রুপ 2। দেখা হবে তাহলে নেক্সট রিডিংয়ে। বাই।